তো আমটা অনেকগুলো ধরেছিল, এটাতে মাত্র 3টে আছে, সারভাইভ করতে পারেনি। আর বাকিগুলো, আর কালারটা একটু ফেড হয়েছে আরো। এটা তুলি, হ্যাঁ তুলেন, তো শেষই হয় না, সারা বছরই আমরা থাকে। আপনার শিল পড়েছিল, সেইভাবেই দাগ হয়ে গেছে। নিজ মিয়েছে কি, আমার একটা গাছে অনেকগুলোই ফল লেগে আছে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভোরের আলো। আজ আপনাদের নতুন একটা নার্সারি ভিজিট করে দেখাবো। তো এই নার্সারিতে দেখলাম প্রচুর রকমের আইটেমের ফলের গাছ আছে, কিছু ফল ধরাও গাছ আছে, সেইগুলো আপনাদেরকে দেখাবো এবং যিনি ওনার তার সাথেও কথা বলে নেবো। তো এখানেই দেখতে পাচ্ছেন এই একটা ভ্যারাইটির আম আছে, তো এইগুলো আমরা এর বিষয়ে আমরা জেনে নেবো। তো চলুন দেখে নেওয়া যাক। এবার দাদাকে ডেকে নেবো। তো দাদা আসুন। হ্যাঁ বলুন। ভালো আছেন তো? তো এই নার্সারিটার নাম কি? আমাদের নার্সারির নাম হচ্ছে আফসানা নার্সারি। এটা চাঁদপুরে অবস্থিত। এটা বেড়াচাপা রাস্তা থেকে চাকলার 1 কিলোমিটার আগে নার্সারিটা আছে। আফসানা নার্সারি গুগল থেকে লোকেশন পেয়ে যাবেন আপনি। আমাদের কন্ট্যাক্ট নাম্বার ওখানে দেওয়া আছে। কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন তাও। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7601949430। আচ্ছা, আর যদি শিয়ালদা থেকে বা হাওড়া থেকে বা বারাসাত থেকে ওই দিক থেকে যদি কেউ ট্রেন লাইনে আসতে চায় তো কিভাবে আসবে? শিয়ালদা থেকে ট্রেন লাইনে আসতে হলে আপনাকে হাড়োয়ার স্টেশন নামতে হবে। হাড়োয়ার রোড স্টেশন, ওটা হাসনাবাদ লোকাল ধরলে হাড়োয়ার রোডে নামতে হবে, আর বনগা লোকাল ধরলে গুমাতে নামতে হবে। দুই দিক থেকেই চাকলার গাড়ি পেয়ে যাবেন। চাকলাতে আসলে এখানে নার্সারিটা পেয়ে যাবেন। ওখান থেকে কি বলবে যে কোথায় আসবে? বনগা লোকালের টিকিট কাটলে গুমাতে নামলে গুমা থেকে ট্রেন টোটো ধরে আপনি চাকলাতে আসতে পারবেন এখানে। আর হাড়োয়া রোডে নামলে ওখান থেকে অটো আসে, ডিরেক্ট চাকলায় আসে, এই রাস্তা দিয়েই যাবে নার্সারির সামনে দিয়ে। এবার হচ্ছে আমরা ভ্যারাইটি গুলো দেখে নেবো। তো চলুন। হ্যাঁ ভ্যারাইটি গুলো। আচ্ছা, এইটা কি ভ্যারাইটি আছে? এটার নাম হচ্ছে রেড আইভরি আম। এটার সাইজ দেখবেন প্রায় 10 ইঞ্চির মতো হয় লম্বায়, এবং ওজনের খুব সুন্দর আছে। আর টেস্ট কেমন? কালারফুল আম, টেস্ট খুবই সুন্দর। তো আমটা অনেকগুলো ধরেছিল, এটাতে মাত্র 3টে আছে, সারভাইভ করতে পারেনি। আর বাকিগুলো, আর কালারটা একটু ফেড হয়েছে, আরো একটু লাল হয়, তার কারণে এবার অনেক রোদ্দুর পড়েছে, সেই কারণে ফেড হয়ে গেছে। প্রচন্ড গরম ছিল। এর কাছে চারা পেয়ে যাবে তো? অবশ্যই, আমাদের চারা এখানে তৈরি আছে। এর চারা আমাদের ফার্মে নিজস্ব চারা আছে, একদম অরিজিনাল ভ্যারাইটির চারা মিলবে আমাদের এখান থেকে। এই যেগুলো তুমি দেখাচ্ছ, এই যে ফল ধরে আছে, সেম এইরকমই ফল আসবে তো? একদম 100% গ্যারান্টিতে থাকবে চারা। ঠিক আছে, এগুলো আপনার 1 বছরের মধ্যে ফল আসে, 1 বছর হবে, 1 বছর পরে এতে ফল আসে, সিজনাল ফল আছে। এবার যে চারাগুলো তুমি দেবে পরের বছর, এগুলো আমাদের ফার্মেই গ্রাফটেড হয়, পরের বছরে ফল হবে। ঠিক আছে, সেটা আপনার গ্রোথের উপরে নির্ভর করবে, আপনি কেমন ট্রিটমেন্ট নিচ্ছেন, গাছের গ্রোথ কেমন, তার উপরে আপনার চারাটাই হবে। আপনার তো খুব ছোট্ট জায়গা, তো এটা করা আছে। এটা ছোট্ট জায়গাতে দেখুন, এটার বয়স বেশি না, এটা দেখুন টবে লাগানো আছে, এবং গাছটার হাইট দেখুন বেশি হয়নি, 10 ফুটের মতো আছে। গাছটা খুব বড় না, বেঁধে রাখা আছে দেখুন। এটাতে আম ধরে গেছে 3টে। আচ্ছা, এই ফল সহ গাছ যদি কেউ নিতে চায় তো পাবে? ফল সহ গাছ এগুলো আমি স্যাম্পেলের জন্য তো লাগিয়ে রাখলাম, এই জন্য ফল সহ এক্ষুনি বিক্রির পরিকল্পনা নেই, পরবর্তীকালে ওটা বানাবো ফল সহ বিক্রির পরিকল্পনা। এটা পাওয়া যাবে? হ্যাঁ অবশ্যই চারা পাওয়া যাবে। আর এখানে একটা দেখছি, এটা কাটিমন। এটা কাটিমন, অল টাইম কাটিমনের চারা আছে। এটাতে ফলও আছে আপনার এই সাইডে, এই সাইডেও আছে, এখানেও একটা আছে ফল। এটাতে 12 মাসি আম, খুবই সুন্দর, কাঁচাতেও যেমন মিষ্টি, পাকাতেও তেমন মিষ্টি এটা বলা হয়। তো এটাতে দেখুন আপনার এখানে মুকুল ধরে আছে, পুরো গাছটাতে, আবার মুকুল ফুল সবই আছে। এটা কতবার হয়? এটা বছরে আপনার 2 বার হয়। ঠিক আছে, বলে 3 বার হয়, কিন্তু 3 বার সববারে হয় না, 2 বার কনফার্ম হয়। এটা অল টাইম চারা। এই গাছের চারাও পেয়ে যাবে? এই গাছের চারা আমাদের এখানে পাবেন, কাটিমনটা অরিজিনাল। আচ্ছা ওদিকে আছে, আসুন আমি নিয়ে আসি। ওইদিকেও আছে। এটা সেই কালারফুল সব থেকে টেস্টি আম, চাকাপাত। চাকাপাত, কিং অফ চাকাপাত। সূর্য ডিম যেটা বলে ওটাই কি? না, সূর্য ডিমটা আমি আপনাকে দেখাবো, এটা কিং অফ চাকাপাত। এই আমটাও খুব সুন্দর কালারফুল হয়। এবছর বললাম না, গরমের কারণে এগুলো সব ফেড হয়ে গেছে, কালার গুলো দেখছেন। আর এটাতে একটা শিল পড়েছিল, সেইভাবেই দাগ হয়ে গেছে। পোকা লেগে যায়নি, এগুলোতে শিল পড়েছিল, শিলাবৃষ্টি হওয়ার কারণে আমগুলোতে দাগ হয়েছে। এটা ব্যাগিং করা হয়নি। সবগুলো আমার টবে লাগানো আছে, গাছগুলো দেখুন, ছাদ বাগানীদের জন্য খুবই সুন্দর। আর এইগুলো হচ্ছে চারা কেমন হাইটের পড়বে? এগুলো চারার হাইট হবে আমার কাছে আপনার 2.5-3 ফিটের মতো। এবার চারাগুলোর খুবই সুন্দর হেলদি চারা, আমার এখানেই গ্রাফটিং করা, আমার এখানেই তৈরি। অবশ্যই চারা আমি আপনাকে দেখাতে পারবো সবই। আচ্ছা, এই একটা আম গাছ দেখছি এখানে, বল হয়েছে, এটা কি আম গাছ?
এই আম গাছটা বোল হয়েছে, একই আম গাছ, ঠিক আছে। তো সেহেতু এটাতে এবছর ফলন হয় নাই, ডাল ফুলে বেরিয়েছে, গাছটা ডাল ফুঁড়ে বেরিয়েছে, এখনো ফল থাকবে আসেনি না এটাতে। মনে হচ্ছে না এটা থাকবে না। এই সাইডে আপনার নাম ডকমা এবারে মুকুল এসেছিল, বাট সার্ভাইভ করতে পারেনি নাম ডকমাই গুলো, পড়ে গেছে। নাম ডকমাই গুলো সব ঝরে গেছে। আচ্ছা, আর কি আছে? আচ্ছা, এখানে একটা গাছ দেখছি, এটা আমি যতটুকু জানি মিষ্টি কর্মচা, ওইটা তো? এটা মিষ্টি করম চা। এতদিন লোকের ধারণা ছিল মিষ্টি করম চাতে ফল হয় না। হ্যাঁ, আপনি ফলের পরিমাণটা দেখুন, গাছটা ম্যাচিওর হতে হবে, গাছটার ফল ধরার মতো একটা ম্যাচিওর বয়স হবে, তারপরে এত সুন্দর ফল হয়। গাছের প্রতিটা জায়গাতে ফল আছে, আবার নতুন করে ফুল বার হচ্ছে, প্রচুর ফল আছে, প্রচুর ফল এসছে গাছটাতে এবার, ফুল ফল সব আছে। এই যে দেখো, এটা আর মিষ্টি খেতেও করম চা, দারুণ। খেতেও দারুণ এটা। কিন্তু এখন এই অবস্থা এখনো পুরো পরিপক্ক পেকে যায়নি, তো এখন খেলে একটু কষ লাগবে আপনার, হ্যাঁ, একটু আটা আটা একটু আঠা আঠা লাগবে, এটাতে প্রচন্ড আঠা আছে। দাদা এইটা কি লেবু আছে? এটা আছে আপনার ইন্ডিয়ান মুসাম্বি। এটাতে এবারে নতুন ফল এসছে, দেখেছেন তো, টবে লাগানো আছে, গোড়াটা ম্যাচিওর কারণে বেশ অনেকটাই ফল ধরেছে। হ্যাঁ হ্যাঁ, এটাতে দেখুন এই সাইডে এই ডালে দুটো ফল আছে, প্রতিটা ডালে দুটো করে ফল আছে মোটামুটি। এই যে ফলটা এরকম ফলটার আছে। কালারটা দেখুন এরকমই হবে, ইন্ডিয়ান মুসাম্বি। এর চারাও আমার কাছে চারাও উপস্থিত আছে, সারা ভারতে অনলাইনের মাধ্যমে কুরিয়ার করা হয়। কুরিয়ার করা আর হয়। কেউ আসলে আমাদের এই ঠিকানায় চলে আসবেন, গুগল থেকে আফসানা নার্সারি মারলেই দেখিয়ে দেবে আপনাকে। আচ্ছা, এটাতে নিয়ে আসুন, দেখুন এটা কি আছে? এটা আপনার হোয়াইট ডায়মন্ড পেয়ারা, যেটা ওই সিডলেস নতুন ভ্যারাইটি বের হয়েছে না, এখানে ফুলও চলে এসছে। হ্যাঁ এখানে ফুল চলে এসছে। এই যে এটাতে সিডের পরিমাণ খুবই কম থাকে, থাকলে দুটো চারটে থাকে। আর নতুন খেতেও ভালো ভ্যারাইটি, তো। খেতে খুবই মিষ্টি, যেমন রেড ডায়মন্ড একদম সেম টু সেম ওরকমই আছে টেস্ট। আচ্ছা, আর এইটা হচ্ছে ভেরিগেটেড মালটা? এটা ভেরিগেটেড মালটা, এটা দেখতে খুবই সুন্দর। আর খেতে কেমন? খেতে আমি বলবো অন্যান্য মোসাম্বির মতোই মিষ্টি, একদম সেম, কিন্তু সাইজটা একটু ছোট হয়। আচ্ছা, মানে বাড়ি ওয়ান মালটা যেরকম সাইজ হয় ওরকম সাইজ হয়, কিন্তু খুবই কালারফুল আর খুবই সুস্বাদু মিষ্টি ফল। এটা দেখতে তো দারুণ লাগে, দেখতে দারুণ, ছোট্ট গাছে ফল হয়ে আছে। এই গাছের চারাও অ্যাভেলেবেল আছে? হ্যাঁ, এই গাছের চারাও অ্যাভেলেবেল আছে আমার এখানে। আর এটা কি আছে? এটা পাতি? এটা পাতি লেবু, কিন্তু এটা বলে নতুন ভ্যারাইটি যেটা বেরিয়েছে না, অস্ট্রেলিয়ান রেড পাতি, হ্যাঁ হ্যাঁ, ভেতর থেকে যেটা লাল হবে, এটা সেই লেবু গাছ। উপরটাও লাল হবে কিন্তু একটু হলুদ হয়ে যাওয়ার, পেকে যাওয়ার পরে। আচ্ছা, এটা আমার মাদার থেকেই বানানো, এবার মাদারে হয়েছিল, ফলও হয়েছিল। এর চারা আমার এখানে আছে, রেডি চারা আমার এখানে বাঁধা চারা আছে। যে এইদিকে দেখেন, এটা কি একটা মোসাম্বির গাছ আছে। কি মৌসুমী? এটা ইন্ডিয়ান মোসাম্বি। এতেও প্রচুর ফল আছে? এতে প্রচুর ফল আছে, এটা অনেক ম্যাচিওর গাছ ইন্ডিয়ান মোসাম্বির। এই গাছের চারাও অ্যাভেলেবেল আছে? অ্যাভেলেবেল আছে এগুলো। এই চারাগুলো তো এখন দেখানো যাবে? হ্যাঁ, এই চারাগুলো দেখানো যাবে, এখানে আমার সব রেডি আছে। আচ্ছা, এটা কি অ্যাসেম্বলি বাতাবি? অ্যাসেম্বলি বাতাবি, একটাই ফল হয়েছে, বেশ কটা ধরেছিল কিন্তু একটা আছে আরো মাত্র গাছটাতে। আর এইবারে যা প্রচুর গরম পড়েছিল তাতেই ফল সব ঝরে গেছে। এটা সিকি মালটা না, এটা হচ্ছে আফ্রিকান ইয়েলো মালটা। এটা ছোট অবস্থাতে দেখতে সিকি মতো, কিন্তু এটা যখন বড় হবে পুরো হলুদ হয়ে যাবে, ঠিক আছে। আগের বারে ফল এসেছিল, এই দেখুন একদম সেম এই গাছটারই ফল। এখান থেকে ছবি করে এখানে ট্যাগ বানিয়ে রেখেছি, এই ইয়েলো মালটাটা। এটা সিকিটা আস্তে আস্তে চলে যাবে এটা ম্যাচিওর হলে। এটাতেও প্রচুর ফল আছে, দেখুন এটা কি আছে? এটা আর ওটাই একই, আফ্রিকান ইয়েলো মালটা। আফ্রিকান ইয়েলো মালটা। আচ্ছা, এরকম যদি ফল সহ গাছ বন্ধুরা চাই তো পেয়ে যাবে? দেখুন এগুলো কি হয় না, লেবু গাছে মানে একটু হাইট, একটু বড় ব্যাগে দিলে ওতে ফল চলে আসে, একটা দুটো করে ফল সেটিং হয়ে যায়। কিন্তু এই যে টপ সহ যে গাছগুলো লাগিয়ে রেখেছি, এটা পাওয়া যাবে এখানে, যেরকম দুটো আছে একটা আমি দিয়ে দিতে পারবো। আচ্ছা, এরকম বিক্রি হয়ে যাবে। আচ্ছা, অনেক শৌখিন যারা আছে তারা। এটা ডেকোবনে ফল এসেছিল, কিন্তু রোদ্রের কারণে কিছু ফল পড়ে গিয়েছে, কিছু ফল আছে। ডেকোবনটা বছরে দুইবার হয় না? বছরে দুইবার হয়, কিন্তু ডেকোবনটা একটু এবড়ো খেবড়ো টাইপের হয়, ঠিক আছে ডেকোবনটা দেখতে। আর খেতে কেমন হয়? খেতে খুবই সুন্দর, কিন্তু দেখতে একটু খারাপ। আচ্ছা, কিন্তু সাইজটা অনেক বড় হয় ডেকোবনের, আপনি দেখলেন তো, এই যে একদম সেম এরকম হয় ডেকোবনটা। আর এটা তো থাই আমরা তো প্রচুর 12 মাসি, এটা আমরা তো শেষই হয় না, সারা বছরই আমরা থাকে আপনার। আর গাছটা সুন্দর হয়েছে, এই যে গাছগুলো বড় আমরা।
হ্যাঁ, এর চারা আমার কাছে উপস্থিত আছে, ছোট চারাতেই ছোট। তাতে ফল ফুল লেগে আছে। সেই চারাগুলোও দেখাবো। এই সাইডেও ম্যাচিওর ফল আছে প্রচুর। অল টাইম এর মধ্যে এটা all time 12 মাসই। 12 মাসি ফল সব এইটা সময় একটা থাকে। লিচু গাছ একটাই হয়ে আছে। লিচু গাছ বলতে এটা কেরি ব্যাগে ছিল, একটা ছোট ছোট লিচু এখানে ধরেছিল 8-10টা মতো। ও, তো আমি কি করেছি, টবে দিয়ে মাটি দিয়ে দিয়েছি, একটা লিচু ধরে গিয়েছে, এটা খুবই সুন্দর হয়েছে। দুটো ছিল বড় বড়, একটা পড়ে গেছে। এটা আপনার ওই চায়না থ্রি লিচু, আচ্ছা। এটা ছোট ডর্ফ গাছেই হয়, এগুলো ছোট থেকেই হয়। কি আঙ্গুর আছে? এটার মধ্যে আমার মোটামুটি 3টে ভ্যারাইটি বসানো আছে। ওটা একটা সিডলেস বলে দেয়া, কিন্তু সিড হবে কিনা ওটা আমি এখনো চেকিং করিনি, কিন্তু এটাতে আমি টেস্ট করেছি, এটাতে এই ফল এসছে দেখুন। ওই যে এটা আর এটাতে, এই দুটোতে ফল এসছে, কিন্তু কালোটাতে আমার ফল আসেনি এখনো। এখানে দুটো সবুজ আঙ্গুর গাছ আছে, একটা কালো আঙ্গুর গাছ। সবুজ আঙ্গুর দুটোতে ফল এসছে, কিন্তু এগুলো বলে দেওয়া ভালো, এটাতে একটা করে সিড থাকে, প্রতিটা একটা করে সিড থাকে। সিডলেসে দেখছি একটা করেই থাকছে। হ্যাঁ, কিন্তু এটা খুবই মিষ্টি, এটা টেস্ট করতে পারেন আপনি, একটা দেখা যাক টেস্ট করতে পারেন। আপনি নিজেই তুলুন, ওই দিক থেকে একটা তুলে। এটা তুলি। হ্যাঁ, তুলুন। তাহলে তো এখন ম্যাচুরিটি হয়ে একটু গেছে। মুছে খেয়ে নিন, ম্যাচিওর হয়ে গেছে, আর একটু বড় হবে। খেয়ে দেখুন, মিষ্টি আছে এটা। মিষ্টি আছে। আমার মনে হচ্ছে এই ভ্যারাইটিটার নাম হচ্ছে যেটা পাঞ্জাব বলে না, পাঞ্জাব গ্রিন। হ্যাঁ হ্যাঁ, পাঞ্জাব গ্রিন, ওইটা মনে হচ্ছে এই ভ্যারাইটিটা। পাঞ্জাব গ্রিন এটা। মিষ্টি চারাও আছে আমাদের কাছে। চারাও আছে, সেগুলো দেখাবো আপনাদেরকে। কিছু লেবুর মাদার আর কিছু আমের মাদার দেখাবো। সেই চারাগুলোও কিন্তু আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো সেই চারাগুলোই দেখাই, আসুন। এটা দেখেন, এই যে মিয়াচাকি আম, যেটা বলে জাপানিজ মিয়াচাকি, আমার একটা গাছে অনেকগুলোই ফল লেগে আছে। 6টা ফল আছে। 6টা ফল আছে। কালার গুলো, হ্যাঁ, সূর্য ডিম যেটা বলে, এগ অফ সান। আচ্ছা, এইদিকে রোদ্দুর পড়েনি বলে? রোদ্দুর পড়েনি, আর একটু মানে অনেক রকম সমস্যা, আবহাওয়ার কারণে এরকম কালার হয়ে গিয়েছে, কিন্তু কালারটা পুরো রেড কালার চলে আসে। রেড কালার চলে আসবে। আমি আপনাকে সামনে দেখাবো, সামনের আরো গাছে আম আছে। আচ্ছা, তো চলুন। হাইটটা কিন্তু খুবই কম। হ্যাঁ, হাইটটা খুবই কম, এটা একদম 1 বছরের গাছ, যেগুলোতেই আম আছে আপনার। আপনি আসুন, এই দেখুন মিয়াচাকি বছরে 2বার হয় কিনা জানি না, কিন্তু আমি একটা গাছে একটু মুকুল দেখছিলাম। এগুলো আপনার আছে ব্যানানা সবেদা, বুঝলেন, যেটা লং চিকু বলে, লম্বা লম্বা হয়, 5-6 ইঞ্চি লম্বা হয়, ল্যাংচা চিকু। আর মিয়াচাকি আপনার এটা কি গাছ হয়ে গেছে আমি জানি না, আমাকে মিয়াচাকি বলে আমি নিয়ে এসেছিলাম, দেখুন কিন্তু বল এসছে। আর এগুলো সবই কিন্তু একই গাছ। আপনি আরেকটু সামনে আসুন, আমি আপনাকে দেখাবো। কিছু আমে কালার হয়েছে, এই দেখুন, এই আমটা আগে হয়েছিল, কিন্তু এটা একটু মানে সাইজটা এগ্রো ক্ষেত্রের মতো হয়ে গেছে, মানে শেপটা ঠিক আসেনি আমটার, কালার বরাবর আছে। হ্যাঁ, কালারটা এইরকমই কালার পুরোটাই চলে আসবে। এই যে সামনে আছে ওরকম কালারের আম, যেটা ম্যাচিওর পুরোপুরি রৌদ্রে থাকা আম, যেটা রৌদ্রে লেগেছে আমটাতে। আপনি আমটা কাউকে একবার দেখান ফোকাস করে, এটা দেখুন, এটা এগ অফ সান, সূর্য ডিম, একদম কালারটা চলে এসেছে। হ্যাঁ, প্রপার কালারটা এটাতে এসছে। এটা এই 3টে আম আছে, একটা তো হয়ে গেছে, এবার আরো একটু কালার আসবে, আর একটু কালার আসবে এটাতে। এবারে যা আবহাওয়া বাজে ছিল, এগুলো সব আমার নিজের মাদার, ঠিক আছে, একদম অরিজিনাল চারা পাবেন, আমার নিজের বাঁধা চারাই আমি বসিয়ে এই বড় করা হয়েছে। এই গাছটার বয়স বেশি না, এটা বয়স 14 মাস আমার এখানে লাগানো। 14 মাসে আমি এই গ্রো করেছি, আবার এর থেকে ডাল কেটে নিয়ে আমি চারাও বেঁধেছি। এই চারা কি বন্ধুরা পেয়ে যাবে? হ্যাঁ, আমার এখানে পেয়ে যাবে, আমার নার্সারিতে। এর চারার হাইট হবে এরকম 2.5 ফুট 3 ফুটের মতো, আমি আপনাকে দেখাবো এরপরে। আপনি চলুন সামনে মাদার গুলো দেখাই। এটা কি আছে দাদা? এটা ভিয়েতনাম মালটার গাছ। ভিয়েতনাম মালটা, এটা কতবার হয়? এটা দেখুন, আমার নিজের ফার্মে এই গাছগুলো আমি নিজে লাগিয়েছি, আমি নিজে দেখেছি। এটা বছরে না, সারা বছরই মোটামুটি লেবু থাকে, আপনি বলতে পারেন বছরে 4বার হয়। আচ্ছা, ফুল ফল হয়ে যায় গাছটাতে। আর খেতে কেমন? খেতে ভিয়েতনাম মালটাটা আপনার সাথে সাথে তুলে খেলে একটু মানে অ্যাসিড থাকে খোলাতে, যার কারণে জ্বালা দেয়। আর এটা আপনি, হ্যাঁ, চিটচিট করে, কিন্তু আপনি একদিন রেখে স্টোর করে খাবেন, সেক্ষেত্রে প্রচন্ড মিষ্টি ফলটা। আর রসে সবকটা আপনার ভিয়েতনাম মালটার গাছ আছে এখানে,
পিছনে দু ফল চারটে ধরে বাড়ি আছে। ওয়ান মালটার গাছ আছে। এই ফলগুলো একটু দাগ এসছে কি কিছু কারণে? হ্যাঁ, এই গাছটাতে একটু রোগ লেগেছিল, ওই কারণে এই গাছটাতে সব ফলে দাগ এসে গেছে। একটু দাগ চলে এসছে। সাপের গায়ের ট্রিটমেন্ট মতো। করা হয়। সেই আপনার কি সাপ বলে? অ্যানাকোন্ডা। এটাতে ট্রিটমেন্ট দেওয়া হয়নি, এই জন্য এরকম কিন্তু এই হয়েছে। জায়গাটা কিন্তু প্রচুর আবার ফল এই গাছেই ধরেছে। কিন্তু আপনার ভালো হ্যাঁ, লেবু ভালো এসছে। লেবু এসছে, দেখুন এগুলো দাগ আসেনি এর মধ্যে। একদম ফ্রেশ লেবু আছে। এর মধ্যে দাগ আসেনি, কিন্তু এইগুলো দাগ চলে এসছে। আচ্ছা, সামনে চলে আসুন, আমি আপনাকে দেখাই। প্রচুর লেবু। প্রচন্ড লেবু, গাছও বড় বড়। আর এগুলো ছোট থেকেই লেবু হওয়া শুরু হয়ে যায়। আপনার যদি ব্যাগে, ছোট ব্যাগে থাকে গাছ, লেবু হয় এটাতে। আচ্ছা, এগিয়ে আসুন। গাছে কি পরিমাণ লেবু ধরেছে আপনি শুধু দেখুন। ফলনে ভরপুর পুরো গাছ, হ্যাঁ, পুরো প্রচুর ফল বাগান। ধরে আছে। আম গাছ এখন সব অনেক হাইব্রিড হয়ে গেছে, ঠিক আছে। যেরকম আমার রেড ডায়মন্ডের মাদার খাত এখানে আমার নিজের এখানেই লাগানো, এগুলো তো ফল চলে আসে, ফল আসে এখানে। ফল আছে এখন? হ্যাঁ, গাছে ছোট ছোট ফল ধরে আছে। ও, আমি আপনাকে দেখাই। এটা red diamond? হ্যাঁ, এটা রেড ডায়মন্ড। এই দেখুন, এখানে এই ফল আছে, ছোট ফল। আচ্ছা, এখানে দেখুন, এখানেও দুটো ফল হয়ে আছে। এর গাছও একদম অরিজিনাল, আমার এখান থেকে পেয়ে যাবেন, জোড় কলমের গাছ পাবেন আচ্ছা, এখান থেকে। মানে রেডি আছে গাছ? একদম রেডি আছে আমার গাছ, আমি আপনাকে দেখাবো সবই পরপর। আচ্ছা, এটা ব্যানানা আম। ব্যানানা আম ব্যানানা ম্যাঙ্গো। আমার দেখা সব থেকে সুস্বাদু আম, আমার তো ভালো লাগে খেতে। যেটা ছোট গাছেও হয়। আপনি দেখুন, দেখান গাছটার সাইজ কেমন। আচ্ছা, ব্যানানা ম্যাঙ্গো দুটো কালার হয় কি? একটা ইয়েলো একটা রেড, না পেকে গেলে একটু বেশি পেকে এটা পেকে গেলে red? ইয়েলোই হয়, রেডটা আমি এখনো অরিজিনাল মার্কেট থেকে এখনো পাইনি, অরিজিনাল কিন্তু ওইটা জাতটা। আলাদা variety। ওটা আলাদা ভ্যারাইটি, আচ্ছা। যেটারে মহাচনক বলে, ওটাই ব্যানানা আমি শুনেছি। ও, ও। তো এটা ব্যানানা আম বলেই আমি বিক্রি করি। আপনি দেখুন, আমটা দেখলেই বুঝতে পারবেন। আর এর আটিটা কি হয়, অনেকটা মানে সরু সুতোর মতো হয়, খুব একটা মোটা হয় না। কতটা এই আপনার চৌষা আমের মতো কি? চৌষা আমের মতো বলতে পারেন, আচ্ছা, চৌষা কিন্তু আমের- টেস্টটা খুবই সুন্দর চৌষা ব্যানানা আমের আমটা। এটা যে খুব পাতলা হয়। পাতলা একটা লেয়ারের মতো আটি হ্যাঁ, আছে, হ্যাঁ, ওরকম ওটাই বলতে কি? পারেন, একদম ওটাই। এগুলো হিমসাগর আম, এগুলো মানে ভালো বর্ষা হয়নি এবছর, তার কারণে আমগুলোতে সব দাগ এসছে, আর ছোট ছোট আরো হয়েছে। ফ্রেশ হয়ে যাচ্ছে, সাইজটা ছোট হয়ে গেছে। প্রচুর ফল হয়েছে। প্রচুর ফলন আছে গাছটাতে। আর খেতেও দারুণ লাগে। হিমসাগর আম তো আপনি আমের বলতে রাজা পারেন বললেই আমের চলে। রাজা। হিমসাগর, ন্যাংরা, এগুলো আমের রাজা বলতে পারেন। প্রচুর ফলন আছে গাছগুলোতে। এবার সময় হয়ে গেছে, আর দিন 15 পরে সব পেকে যাবে এগুলো। আপনি আসুন, দেখুন এই রেড পাতি গাছটা দেখুন কি পরিমাণে ফলন হয়। এটা আমার মাদার খাত, আমি যত চারা তৈরি করি আমার এই গাছ থেকে। এখানে 6টা গাছ আছে আমার। এখান থেকে আপনি একটু এই দিকে আসুন, এখানে প্রচুর ফল ধরেছে। এই দেখুন, কিন্তু পুরো লাল হয়ে যায় এগুলো। হ্যাঁ, এগুলো লাল হয়ে যায়। প্রচন্ড ফল এসছে এবছরে, অনেক ফলন গাছগুলোতে। এখান থেকে আমার এই মাদার থেকেই চারাগুলো তৈরি সব। আচ্ছা, এগুলো কি এখন খাওয়া যাবে রেট আসার আগে? ভিতরটা রেড হয়ে গেলে তখন পুরোপুরি রসে ভরা হয়ে যায়। রসটা খুব এখন নেই। এই যে পিছনে একটুখানি দেখান, এখানে এই যে একটা সিকি মতো দেখতে পাচ্ছেন, এই সিকিটা চলে যাবে হালকা, এই যে উঁচু হয়ে যায়, এটা রেড পাতি চেনার উপায়। পুরো গোল হয়ে এটা যাবে, গোল হয়ে যাবে পুরো। এদিকে একটা দুটো ম্যাচিওর থাকতে পারে। আসুন এই গাছটাতে দেখুন, এই যে একদম সিকিটা বোঝা যাচ্ছে। এটা যখন আপনার পুরো একদম প্লেন হয়ে যাবে, না? প্লেন এটা কি কেটে দেখা হয়েছিল? এটা কেটে দেখা ছিল, বাট ওটাতে এখনো লাল আসেনি, ওই কারণে আর আমি এটা নষ্ট হয়ে গেছে ফলটা। একজন ভদ্রলোক এসেছিল দেখবেন বলে, তাকে দেখানোর জন্য এটা। না, এখনো কালার আসেনি এর মধ্যে। আর ব্যানানা আমের কালার বলতে, এখানে আসুন, এগুলো পাকার সময় হয়ে গেছে আমার মনে হয়। দেখুন ফলগুলো সবই ম্যাচিওর হয়ে গেছে, হ্যাঁ, কালার চলে আসছে। কালার চলে আসছে এগুলোতে। কটা আছে এর মধ্যে? 3টে আছে এর মধ্যে। গাছটার হাইট দেখেন, এগুলো আমার বুক হাইটের একদম হয়নি এখনো। গাছটার হাইট দেখেন, 1 ফুট 2 ফুট মাটিতে লাগিয়ে দেওয়ার সাথে সাথে এটা ফল ধরে নিয়েছে। 3 ফুট 3.5 ফুটের গাছ। এখানেও দুটো আম আছে। এত হালকা হালকা কালার চলে আসে। এগুলো, হ্যাঁ, এগুলোর ফলগুলো খুব সুন্দর আছে ছোট গাছে। আরো প্রচুর ভ্যারাইটির গাছ আছে। কাঁঠালগুলো কি কাঠ?
কাঁঠাল আপনার? কাঁঠালগুলো আপনার পিঙ্ক কাঁঠাল। এটা তো একটা ফল আছে, আমি রেখে দিয়েছি একটা গাছে, আসুন আমার সাথে। পিঙ্ক কাঁঠালের চারা আপনার কাছে? পিঙ্ক কাঁঠালের চারা অবশ্যই ছোট প্যাকেট, বড় প্যাকেট, বড় হাইটের চারা সবই পাবেন। নিজের মাদার যেখানে, এখানে তো পিঙ্ক হ্যাঁ, কাঁঠালের আপনার হ্যাঁ 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 রেটটা কমই পাবে। হ্যাঁ, রেটটা অবশ্যই কম পাবেন, কারণ এগুলো সব আমার নিজের মাদার থেকেই বানানো। এই যে আপনি এই দিকে একটু আসুন। এই গাছটাতে 3টে ফল ছিল, কিছু নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, আর এটাতে এই একটা ফল ধরে আছে, একটা। এই আচ্ছা, এগুলো গাছটার কি হাইট কেমন ইঁচড় আছে? ছাড়াও কি পাকলে খাওয়া যায়? এগুলো এঁচড়ও যেমন সুন্দর, হুম। পাকলেও তেমন সুন্দর। এর আচ্ছা। কোয়াগুলো খুবই সুন্দর, একটু খাস্তা টাইপের। মানে খাজা হলে একটু খেতে ভালো হ্যাঁ, লাগে, হ্যাঁ, হ্যাঁ, অনেকে খাজা পছন্দ করে। অনেকে খাজা পছন্দ করেন। আর এগুলোর বিশেষত্ব হচ্ছে এগুলো আপনার বছরে 8 মাস কাঁঠাল থাকে। এটা 8 মাস বলে, কিন্তু মিনিমাম 6 মাস এটাতে কাঁঠাল থাকে। হুম। মানে এই কাঁঠাল হয়ে যাচ্ছে, বড় আছে, আবার ছোট বের হবে। এখন মোটামুটি এটা লাস্ট সময় চলে এসছে। মানে এরপরে আবার মানে সিজন শুরু হওয়ার, কাঁঠালের সিজন যেরকম টাইমে শুরু হয়, তারও 4 মাস 5 মাস আগে থেকে কাঁঠাল দেওয়া শুরু করে এই কাঁঠাল গাছটা। আর এমনি আমাদের এই কাঁঠাল যেমন সিজন কাঁঠাল যেগুলো শেষ হয়ে যায়, হ্যাঁ। পেকে গেলে তারপরে কি এতে গাছে কাঁঠাল? তারপরেও গাছে কাঁঠাল থাকে 2-1টা করে, মানে কিন্তু এটা হয় বেশি এটা? ম্যাচিওর হয়নি বলে এটাতে বেশি হয়নি। হুম, আচ্ছা, হুম। আচ্ছা, আচ্ছা। এটা আমি একটাই ধরাতে পেরেছি, 3টে ফল রেখেছিলাম আর বাকি 2টা আপনি আপ পড়ে গেছে এটা থেকে। আচ্ছা, এর নিজস্ব মাদার বাগান পুরোটা আপনি দেখান এগুলো। প্রচুর, প্রচুর, সব প্রচুর। থাই পিঙ্ক? হ্যাঁ, এগুলো সব পিঙ্ক কাঁঠাল, সুপার আর্লি ভিয়েতনাম যারে বলে। আচ্ছা। আপনার রেড টাইমও তো প্রচুর মাদার আছে। হ্যাঁ, প্রচুর মাদার আছে। এগুলো এই বর্ষার কারণে, আবার বর্ষা নেমে গেল, এই কারণে বাঁধতে পারিনি। এবার বাঁধা চালু হবে, এখান থেকেই চারা তৈরি হয় আমার। এবার আপনার ওই আমের যেসব চারাগুলো একটু দেখাবেন বন্ধুদের। হ্যাঁ হ্যাঁ, আরেকটা আমের ভ্যারাইটি আপনাকে একটু দেখাবো, হুম, হুম। একটু আমার সাথে আসুন। একটু সাবধানে আসবেন, বৃষ্টি হয়েছে তো। আচ্ছা, যে জামের চারার জন্য আপনার হাইপ চলছে না, থাই কিং জামুন, হুম, হুম। সেই চারাগুলো আপনার এই যে এর পাতার সাইজ দেখলে আপনি বুঝতে পারবেন। মানে যে জামগুলো বলছে যে 100 গ্রাম করে ওয়েট হবে, 10টায় 1 কেজি হবে, সেই জাম, হ্যাঁ, কেজি 10 জাম বলে চলছে, কিন্তু এর অরিজিনাল নাম হচ্ছে স্যার আর্থার কটন ব্ল্যাক জামুন। আচ্ছা। এখানে চলছে তো আপনার এটা থাই কিং থাই জামুন কিং। বলে চলছে, যেটা কেউ কেজি 10 বলছে। কেজি 10 আপনি এর পাতাটা দেখলে বুঝতে পারবেন যে এর পাতাগুলো না মানে অন্য জামের থেকে একটু বড় আর সাইজে, মোটা আর একটু মোটা গাছটা। একটা পড়ে এর পুরোটা মাদার খাত আমার এখানে আছে। আছে, একটা পড়ে আছে। একটা পড়ে গেছে বর্ষার। এগুলো মোটামুটি এগুলো সব আমার নিজের মাদার থেকেই বানানো। কিরকম দামটা এখনো মানে ভিডিওতে বলা যাবে না। হ্যাঁ, অবশ্যই আমি বলে দিচ্ছি এই চারাটার দাম। এই চারাগুলো আমি 400 টাকা করে বিক্রি করছি নতুন ভ্যারাইটি হিসাবে, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। কেউ ভিডিও দেখে আসলে আমি আপনাকে দিতে পারবো। আপনি দেখুন, এইসব জোর কলমে বাঁধা আছে, এবং আমার অন্য আরো খেত আছে, সেখান থেকে রেডি মাল চলে এসছে আমার এই খাতে। আচ্ছা।